শীতের দিনে কিছু টিপস ফলো করে সংসারের কাজগুলো করে ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ করে নিলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালের শুরুটা গাছের বেশ সুন্দর একটা জবা ফুল দিয়ে তোমাদের সাথে শুরু করলাম। তারপরে চলে আসলাম ঠাকুরকে প্রণাম করে তারপরে সব কাজগুলো করব। তো ভাবলাম আমিও রাধা মাধবের দর্শনটা করলাম, তো তোমরাও একটু করে নাও। ঠাকুরকে প্রণাম করে চলে আসলাম এখন সকালবেলা যে কাজগুলো থাকে সংসারের বাসি কাজগুলো, সেগুলো উঠে এই যে সবার প্রথমে আমি ঘরের জানলা দরজাগুলো আগে খুলে দিই, প্রত্যেকটা ঘরেরই। মাঝে মধ্যে বাবানের পাপাও কখনো খুলে দেয়, কিন্তু বেশিরভাগ সময়টা আমারই হয়, যেহেতু অনেক সময় ও শুয়ে থাকে বা উঠে অন্য কাজে লেগে পড়ে। তো সেই জন্য সকালবেলা উঠে আগে সব ঘরেরগুলো খুললাম। এখন চলে আসলাম রান্নাঘরের দরজাটা খুলে এখন খুলে দিচ্ছি রান্নাঘরের জানলাটাও খুলে দিয়ে চলে আসি এখন বাইরে এসে একটু বাগানটা দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো আজকে আর ঘুরে ঘুরে তো দেখা হলো না সেরকম করে, এই সামনের রাস্তা দিয়ে যতটা পারলাম দেখলাম, আর রাস্তা দিয়ে একটু ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আর ভেতরে যাচ্ছি না, আসলে মনটা একদমই ভালো নেই। কেন বলো তো? এই যে মন বলতে শরীরটা ভালো নেই আর কি। এই যে তোমাদের তো কদিন ধরে বলে আসছি যে সর্দি কাশি জ্বর আমার শুরু হয়েছে, এখনও কমছে না। তারপরেও কাজগুলো যতটা পারছি করছি, সাথে বাবানের পাপাও আমাকে করে দিচ্ছে। তারপরে ওই যে বাগানটা দেখলাম, সামনের বাগানটা দেখে গাছগুলো দেখে চলে আসলাম হচ্ছে ভেতরে এসে এই যে যেগুলো কাজ থাকে সেগুলো করব। আর ভাবলাম আজকে বেড কভারটা একটু পাল্টে নেব, সেই জন্য আর কেচেও দিব একবারে বেড কভারটা পাল্টে, তারপরে হচ্ছে গরম জল করে না সার্ফের জলে ভিজিয়ে রাখবো, এতে বেশ তাড়াতাড়িও পরিষ্কার হয়ে যাবে। আর আজকে অনেকগুলো জামা কাপড়ও কাচার আছে, আসলে দুদিন ধরে না জামা কাপড় কাচতে পারিনি, শরীরটা খারাপের জন্য এতগুলো জামা জমে গেছে। তো আজকেও শরীরটা খারাপ, তারপরও ভাবলাম কি যে জামা কাপড়গুলো হচ্ছে আজকে না কাচলে হবে না, নইলে হচ্ছে সেই কালকে কাচতে গেলে আবার অনেকগুলো জড়ো হয়ে যাবে। তো সেই জন্য আজকেই কেচে দেবো। আগে বেড কভারটা পাতি, এটা পেতে তারপরে হচ্ছে বিছানাটা সুন্দর করে টান করে তারপরে ওইদিকে গরম জলটা করে তারপরে সবগুলো ভেজাবো। আসলে সকালবেলায় জামা কাপড় কাচবো, আর আমি সকালবেলা করে কিন্তু জামা কাপড়গুলো কাচি। আর এখন এই ঠান্ডার সময় না, শীতের দিনে একটু সকাল উঠে যদি জামা কাপড় কাচা যায়, এতে কিন্তু হচ্ছে জামা কাপড়গুলো শুকিয়ে যায়। নইলে এই দুপুরবেলা করে কাচলে, রোদের সময় কাচলে কি হয় বলো তো, ওই শুকোতে চায় না। আর রোদ তো এখন অনেকটাই কমে এসছে, পাতলাগুলো তো শুকায়, কিন্তু হচ্ছে ওই যেগুলো মোটা সেগুলো আর শুকোতে চায় না। তার জন্য শীতের সময়টা অন্তত আমি সকালবেলা করে জামা কাপড় কাচি। গরমের সময়ও কাচা হয়, আসলে গরমের সময় কি দুপুরবেলা কাচলেও শুকিয়ে যায়, বিকেলে কাচলেও অনেক সময় শুকিয়ে যায়, কিন্তু এই ঠান্ডার সময় আর রোদটা তো উঠেও দেরি করে, তার মধ্যে হচ্ছে আবার চলেও যায় তাড়াতাড়ি করে। সেই জন্য এই শীতের সময়টা সকালবেলা কেচে দিলে জলটাও ঝরে যায় রোদ উঠতে, তারপর রোদ উঠলে বেশ সুন্দর শুকিয়েও যায়। তো সেই জন্য আমি ওই কাজটাই করি। তো এইদিকে আবার বাবানের পাপা আমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে, কেন বলো তো? দাঁড়াও বলছি। এই যে সকালবেলা উঠে আমাকে গরম জল খেতে হবে, গার্গিল করতে হবে, সেই জন্য আমার আসলে কাশি সর্দি ধরেছে। তো কেন আমি গরম জল খাচ্ছি না, সেই জন্য আমার পিছনে লেগে থাকে সবসময়। বলে কি যে যদি তুমি যতই ওষুধ খাও না কেন, গরম জল না খেলে তোমার কমবে না। আর আমার এই গরম জল না আমি একদমই খেতে পারি না, জানি না কেন। মানে গরম জল খেলে মনে হয় যেন আমি জলই খাচ্ছি না। সেই আমাকে জোর করে ধরে নিয়ে এসে বললো কি ব্রাশ করো, আমি গরম জল করে দিচ্ছি, তারপরে বসে বসে গরম জল খাও। তারপরে হচ্ছে এই যে আমাকে জোর করে ধরে নিয়ে এসে ব্রাশ করালো। সকালবেলা উঠে একটু মুখে চোখে জল দিয়ে কাজ শুরু করেছি, ভেবেছিলাম এই দিকে কাজগুলো সেরে তারপরে ব্রাশ করে কাপড়টা চেঞ্জ করে নেব। তো আজকে আর সকালবেলা উঠে ব্রাশ করা হয়নি, আর আজকে ওই আমাকে ডাকাডাকি শুরু করেছে। তারপরে জোর করে বসিয়ে আমাকে গরম জল খাওয়ালো, গরম জল দিয়ে গার্গিল করালো, তারপরে বলছে যাও তুমি কাজ করো। তবুও আমাকে কাজ করতে দিবে না, বলছে তুমি বসে থাকো, ঠান্ডার মধ্যে কাজ করতে হবে না, আরও ঠান্ডা লেগে যাবে। আমি হচ্ছে ঘর বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। তো তোমরাই বলো, এরকম হয় যে ও কাজ করবে আর আমি শুয়ে থাকবো, এটা কি ভালো লাগে বলো তো? আমি ওকে বলছি যে আমি পারবো, অতটাও অসুস্থ নই আমি যে করতে পারবো না। তারপরেও কে শোনে কার কথা? তবুও জোর করে বলতে গেলে আমি কাজগুলো করতে দিবে না আমাকে। তারপরে এই যে যেগুলো কাজ না করলেও হয় না, আসলে ভালো লাগে না কাজগুলো না করলে, যতই ওকে দিয়ে কি আর কাজ করানো যায় বলো তো? তো মধুমিতা গায়েন বোন বলেছে, মানে আগের দিনের একটা ভিডিওতে দেখে ও আমাকে বলেছে যে তোমার হাজবেন্ড খুব ভালো মানুষ, অনেক ভাগ্য করে এরকম হাজবেন্ড পাওয়া যায়। থ্যাংক ইউ বোন, এত সুন্দর করে বলছিল, মানে বলছো আর কি। আসলে সত্যি ওই খুব ভালো, আমার খুব যত্ন করে বলতে পারো।
তো যাই হোক, ওই বোন বলেছে যে বৃহস্পতিবার নিরামিষ খাবে, তো সেরকম করে তো আমাদের বৃহস্পতিবার নিরামিষ খাওয়া হয় না। তো দেখি যদি খাই অবশ্যই তোমাকে বলবো আমি, যদি বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া ধরি আর কি। তো থ্যাংক ইউ বোন, এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে। যখন কমেন্টটা আমি দেখলাম তখন দেখেই না আমার প্রচণ্ড মানে এত ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের ঘরটা পরিষ্কার করে চলে আসলাম এখন ছোট ঘরে এসে তারপরে এই যে একটু দেখছি ঝুল পড়েছে ওয়ালের সাথে, তো সেটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে আজকে কী করবো মানে করছি বলো তো, ওই প্রত্যেকটা ঘরের দরজাগুলো মুছবো আজকে। আর আজকে তো রবিবার, আজকে তো সে তোমাদের বলা হয়নি, সকালবেলা কিন্তু গোপালের পাতা দেওয়া হয়েছে। তো আমি দিতে পারিনি, আমার যা এসছে আমি ওকে বলেছিলাম আসতে, মানে ও এর আগের রবিবারও এসেছিলো, তো এই রবিবারে আসার কথা ছিল না। তারপর আমি ওকে বললাম কি যে তুমি এসো, কারণ হচ্ছে আমি দিতে পারবো না, তোমাকে এই পাতাটা দিতে হবে। তো সেই জন্য সকালবেলা খুব ভোরবেলা ওঠা হয়েছে 4টের সময়, উঠে তারপর হচ্ছে কিন্তু গোপালের পাতা দেওয়া হয়েছে, আমি ওকে বলে দিলাম, তো ওই একাই আজকে করলো। তো সেই জন্য হচ্ছে আমার যাও এসে, তো ওই ঘরটা তোমাদের দেখাতে পারলাম না, যে ঘরে আমার যা শুয়ে আছে ওই দিককার যে বড় ঘরটা আছে সেই ঘরটাতে শুয়ে আছে, তো সেই জন্য ওই ঘরের আর ভিডিও করা হয়নি আজকে। আসলে এখনও উঠেনি, আমি এদিকে কাজগুলো সারছি, তো ও ঘুমিয়েছিল, তো ওকে আমি আর ডাকিনি, তো সেই জন্য ঘুমিয়েই আছে। তো সকালবেলা ওঠা হয়েছে, আমিও শুয়েছিলাম, আসলে সকালবেলা ওঠা হয়েছে 4টের সময়। তো এইদিকে পুজো করতে করতে জলে ভাসাতে 5টা বেজে গেছে। তো তার মধ্যে আজকে আবার রবিবার ছিল, ছুটির দিন, তো ভাবছি এত সকালবেলা কি আর কাজ করব, তো একটু শুয়ে থাকি তারপরে উঠে কাজ করব। তো ওই যে শুয়েছিলাম, উঠে তারপরে 5টার দিকে শুলে একদম এখন মানে কাজ শুরু করেছি কিন্তু আমি 6:30 থেকে, 6:30 বাজে তখন ওঠা হয়েছে। হঠাৎ করে ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখি যে 6:30 বেজে গেছে, আমি বাবা এত দেরি হয়ে গেল। তো উঠে তারপরে এই যে কাজগুলো থাকে রোজ দিনে সেই কাজগুলো সারছি, সেরে তারপর হচ্ছে আজকে হচ্ছে এই ইয়েটা মুছবো আর কি, বললাম না প্রত্যেকটা দরজাগুলো মুছবো। তো আজকে এই গ্যারেজ রুমের দরজাটা ভালো করে মুছে নিচ্ছি, এটা সেই পুজোর সময় এগুলো করা হয়েছিল। আর মেন দরজাটা তো কালকের ব্লগে দেখেছো, মেন দরজাটা যেটা ওটা তো কালকে মোছা হয়েছে আর কি, আজকে আর মুছে নিয়েছি, তো কালকে মুছে নিয়েছি। তো আজকে বাদ বাকি যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি, সেই পুজোর আগে এগুলো মোছা হয়েছিল, পরিষ্কার করা হয়েছিল, তারপরে আর করা হয়নি। তো আজকে ভাবলাম একটু করে নিই, অনেক দিন হলো তো না করতে করতে একটু ধুলো পড়েই গেছে, তো সেই জন্য আজকে করছি। তো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে বোন বলেছে লাভ ইউ দি ভাই, খুব সুন্দর করে পরিষ্কার করে নিলে, থ্যাংক ইউ, আই লাভ ইউ টু বোন, এত সুন্দর করে মানে কমেন্টটা করার জন্য। হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। হ্যাঁ গো দিদিভাই, অবশ্যই সুস্থ তো হতেই হবে, কিছু করার নেই। আর এখন এই ওয়েদারটা এতটা খারাপ পড়েছে না, সবারই জ্বর সর্দি হচ্ছে। কদিন আগে তো আমার বরের ছিল, ও তো ঠিক হলো, কিন্তু তারপরে হচ্ছে আমাকে ধরেছে এখন। তো এই এক এক করে কিন্তু প্রত্যেকটা ঘরেরই করে নিলাম, এখন রান্নাঘরের দরজাটা করছি, তারপরে গ্যারেজ রুমের দরজাটা করে নেবো। আসলে এগুলো দরজা কিন্তু পুজোর আগেই করা হয়েছিল, তারপর আর সেরকমভাবে করা হয়নি, কিন্তু আমাদের ঘরেরটা অনেকবার করা হয়েছে, কিন্তু এই দরজাগুলো না মানে সেই পুজোর আগেই করেছিলাম, তারপরে আর মোছামুছি কিছু করা হয়নি। আর এই ডিজাইনগুলোতে না অনেকটা বেশ ভালোই ধুলো পড়ে। তো ওইদিকে সব পরিষ্কার করে তারপরে হচ্ছে স্নান করে নিয়েছি, স্নান করে তারপরে যে সব কাপড় চোপড় নিয়ে চলে এসেছি হচ্ছে ছাদে। ছাদে এখন কাপড়গুলো সবগুলো মেলবো, মেলে তারপরে এদিকে রান্নাও আছে, সকালে একটু জল খাবার করবো, তারপরে রান্নাবাড়ি করব। তো যে বললাম না অনেকগুলো কাপড় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো বেশ কাচার সময় এত আরাম পেয়েছি। আসলে একদিকে মানে কাচার সময় তো কোমরটা প্রচণ্ড ব্যথা করে, আর আমি তো কাচলে অনেকগুলো করেই জামা কাপড় কাচি। আর এই কাচতে গেলে না যাদের এই সিজারে বাচ্চা হয়েছে তারাই একমাত্র জানে যে কোমর বেয়ে কতটা মানে ব্যথা হয় ওপর হয়ে, মানে ঝুঁকে যদি আমরা কাজ করি, তো এই যে ঝুঁকে তো এই মানে জামা কাপড়গুলো কাচতে হয়, যেহেতু হাতে কাচি, তো এই এতগুলো জামাকাপড় কাচতে গেলে না কোমর প্রচণ্ড ব্যথা হয়। তার মধ্যে একটা আরাম ছিল কি বলো তো, ওই গরম জলে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম না, তো কাচার সময় বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা লাগছিল না, বেশ গরম গরম, মানে জামাকাপড়গুলো গরমই ছিল, তো বেশ কাচার সময় বেশ আরামই পেয়েছিলাম। কিন্তু ধোয়ার সময় তখন আমার ঠান্ডা লেগেছিল, যেহেতু ট্যাঙ্কির জল তো ঠান্ডা থাকেই। তো দেখো অনেকগুলো কিন্তু জামাকাপড় কেচে নিয়েছি, নিয়ে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে না মানে কি বলবো, 3-4 দিন পর পুজো দিচ্ছি, মানে দিতে এসেছি না, ভীষণভাবে ভালো লাগছে। এই কদিন তো পুজো বাবানের পাপা দিয়েছে, আমি দিতে পারিনি, তো আজকে পুজো দিতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে। তো সকালবেলা ওই যে কাপড়গুলো মেললাম, ভাবলাম কাপড়গুলো মেলি, কারণ পুজো দিতে গেলে এখানে অনেকটা সময় লেগে যাবে, আধা ঘন্টা, ততক্ষণ ওইদিকে জলটাও ঝরে যাবে, আর হালকা পাতলা তো রোদ্র প্রায় উঠে এসে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য হচ্ছে চলে আসছি, এই যে মানে চলে এসেছি বলতে পুজো দিচ্ছি, এখন পুজো প্রায় শেষ। এখন ঠাকুরকে আজকে কলা দিয়েছিলাম, মানে এই গোপাল মানে পাতা দিলাম না গোপালের, তো সেখানে কলা আর কমলা এনেছিল ভোগের জন্য, তো ওখানে দেওয়া হয়েছে, আর 2টো কলা রেখে দিয়েছিলাম, সেই কলা 2টো দিয়ে তারপর হচ্ছে ঠাকুরকে আজকে ভোগ দিলাম।
আজকে আর নকুল দানা দিইনি, কলা দিয়েই দিয়েছি। তো পুজো সেরে চলে আসছি রান্নাঘরে। তো এইদিকে দেখো সকালবেলা উঠে আজকে চাউমিন করে নিয়েছি, কিন্তু পুরো ভিডিওটা করেছিলাম, জানি না মোবাইলে কেন সেভ হয়নি। পরে যখন ভিডিওটা নিতে যাচ্ছি তখন দেখি যে মোবাইলে সেভই হয়নি ভিডিওটা। তো শুধু এইটুকু সেভ হয়েছে, এইটুকু কেটে আবার ভিডিওটা করা হয়েছিল, তো সেই জন্য এইটুকুই সেভ হয়েছে, পরে আর ওইটা সেভ হয়নি। তো 3 প্লেট কেন, একটা হচ্ছে আমার, একটা ছেলের ছিল, আর একটা মানে জায়ের ছিল। আসলে বাবানের পাপা কিন্তু চাউমিন একদমই খায় না, ও কখনোই পছন্দ করে না চাউমিন খেতে। ও খাওয়ার মধ্যে শুধুমাত্র রোলটাই খায়। তো সেই জন্য ও খেয়েছে একটু মুড়ি, খেয়েছে চানাচুর মুড়ি। তো সেই জন্য হচ্ছে ও খায়নি। তো যে কটা বাসন ছিল খাওয়া দাওয়ার পর, সব কটা বাসনই একটু ভালো করে মেজে তারপর ধুয়ে রাখলাম। রেখে তারপর হচ্ছে এদিকে ওভেনটা একটু মুছে নিচ্ছি, যেহেতু রান্না করতে করতে কিন্তু ওটা একটু তেল ছিটে আসেই। তো ওই যে টেবিলে বসে খাওয়া হয়েছিল, টেবিলটা মুছে নিচ্ছে। আর বাবানের বাবা মুড়ি খেয়ে চলে গেছে হচ্ছে বাজারে। তো ভাবলাম বাজারে গেছে, তো এইদিকে যা কাজ আছে সেগুলো করে নিই। এদিকে কিন্তু আমি বসে থাকলে কিন্তু সেই দেরি হবে, তার মধ্যে রান্না আছে, রান্না করতে হবে। এই মানে ঠান্ডার সময় একটু যদি মানে প্ল্যান করে কাজগুলো করা যায় না, যে পরপর কাজগুলো করে নেওয়াই ভালো। নইলে কেন বলো তো, এই ঠান্ডার সময় যদি একবার লেপ কাঁথা নিয়ে বসে পড়ি, তখন দেখবে কিন্তু আর উঠতে ইচ্ছা হয় না। আমার তো উঠতে ইচ্ছা হয় না, একটু কম্বল নিয়ে যদি পা দুটো ঢেকে বসি, কারণ পা দুটো প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, তারপরে না আমার আর উঠতে ইচ্ছা হয় না। এটা হয়তো অনেকেরই হয়, কিন্তু সেই জন্যই পরপর কাজগুলো যদি করে নিই, যদি বসে না থেকে কাজগুলো সকাল সকাল যদি উঠে করে নিই। আজকে তো রবিবার দেখে আমার 6:30 বাজলে উঠতে, নইলে এমনি দিনে তো খুব আরও সকালবেলা উঠে কী করি বলো তো, সকাল সকাল উঠে কাজগুলো সারি। এতে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, দেরিও হয় না। তো মঞ্জুলা মহন্ত বোন বলেছে আমারও জ্বর হয়েছে, তাও সব কাজ করতে হচ্ছে, তো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বোন, এটাই চাই সবসময়। তো নন্দিতা বাজা দিদিভাই বলেছে তুমি সকালে ভাত খাও, তো দুপুরে কী খাও? তো সকালবেলা আমরা ভাত খাই, দুপুরেও কিন্তু ভাত খাওয়া হয়, শুধু রাত্রেবেলা করে আমাদের রুটি বা মুড়ি যেটা ইচ্ছা সেটা খাই। মুড়ি তো খাওয়া হয় না কোনো মানে সেরকম রাতে করে, কিন্তু রাতে করে আমরা রুটি খাই আর কি। কিন্তু সকালে দুপুরে 2 টাইমই ভাত খাওয়া হয়, যেহেতু সকালবেলা উঠে আমাদের রান্নাটা হয়ে যায়, গরম গরম ভাত খাওয়া হয়। তো দুপুরবেলার জন্য মানে আমি সকালে রান্না করলে সকালে আর দুপুরে দুবারের জন্য করি। রাতে কিন্তু আমাকে আলাদা করে আবার রান্না করতে হয়, রাতে আবার আলাদা করে রুটি করি বা কোনো তরকারি বা কিছু একটা করি, রুটির সাথে খাওয়ার মতো করে নিই, তো সেটাই খাওয়া হয়। তো সেই জন্য হচ্ছে ওই সকালেও ভাত খাই আর দুপুরেও আমাদের ভাত খাওয়া হয়, 2 টাইমে আমাদের ভাত খাওয়া পড়ে আর কি। তো পিচিস ব্লগ থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর, বেশ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, আর যারা যারা কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো ওইদিকে বাবানের বাবা বাজার থেকে এখনও আসেনি, তো ভাবলাম কাজগুলো এইদিকে যা যা আছে সবগুলো করে নিই, এতে হচ্ছে সুবিধা হবে আমার, কাজগুলো করতে সময় লাগবে না বেশি, সময় বলতে দেরি লাগবে না আর কি। তো ঘরগুলো মুছে, তো এই যে কালকে রাতের আর সকালের যে জলখাবার খাওয়া হলো মানে চাউমিনটা খাওয়া হলো, সেটার কিছু বাসন আর রাতের যে বাসনগুলো ছিল সবগুলো বাসন এখন এক জায়গায় জড়ো করছি, করে এগুলো হচ্ছে সবটা হচ্ছে বাসন রাখার যে র্যাকটা আছে ওর মধ্যে হচ্ছে সব গুছিয়ে রাখবো, এতে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। তো এই যে দেখো গামলাটাও ফাঁকা করে নিলাম, কারণ রান্না করার পর না তো আবার অনেকগুলো বাসন জমে যাবে, তো সেই বাসনগুলো রাখতে হবে। আর ভাবছি যে বসেই আছি, তো এইদিকে টুকটুক করে যা যা কাজ আছে সবগুলো করে নিই, এই তো খুব সহজেই হয়ে যাচ্ছে আর কি কাজগুলো। তো এইদিকে বাসনগুলো সব জায়গা মতো গুছিয়ে নিলাম, নিয়ে না ভাতটা বসিয়ে দেবো। কেন বলো তো, ওইদিকে বাবানের পাপাও চলে আসবে, আসার সময়ও হয়ে গেছে, তো আস্তে আস্তে এদিকে ভাতটাও আমি করে নিই তো ভালো হবে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিলাম আমি, দিয়ে কি করলাম বলো তো, এই যে দেখো এইদিকে হচ্ছে আলু, সিম আর মূলা ভাজা করছি একসাথে। মূলা এনেছিল 2 দিন হলো, আর মূলা তো ঘরে থাকে না, 2-1 দিন থাকলে তো শুকিয়ে ভেতরটা কেমন ফাঁপা হয়ে যায়। তো ভাবলাম কি মূলাটা সেই আর যদি থেকে যায় আর 1-2 দিন তো নষ্ট হয়ে যাবে, মানে হয়তো আজকে অনেকটা ফাঁপা হয়ে গিয়েছিলো, কিছুটা ফেলেও দিলাম। তো তার জন্য ভাবলাম কি যে শুধু আর ফেলে দেবো, তো এটা হচ্ছে ভাজা করে নিই। তার জন্য আলু, মূলা, সিম একসাথে ভাজলাম, আর সিমও অল্প ছিল, তো ভাবলাম সিমগুলো আর কি করব, একসাথেই ভেজে নিস ভালো হবে। তো এদিকে যে বাবার বাজার থেকে চলে এসে, বাজার থেকে এগুলো সবজি এনেছে আর মাছ এনেছে, তো সেই জন্য হচ্ছে সবজিগুলো সব গুছিয়ে নিলাম, নিয়ে এদিকে মাছটা তো বাবানের পাপাই ধুয়ে দিয়েছে, আমি তো মাছ ধুই না সেরকম, মানে ওই মাছ এনে কী করে বলো তো, সবসময় ওই ধুয়ে দেয়, আমাকে আর ধুতে দেয় না। তো মাছ ধোয়া কাটা বেশিরভাগটা ওই করে, আমি খুব কম করি, মাছ মাংস যাই বলো বেশিরভাগ ধোয়াটা ওই করে আর কি। তো এইদিকে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করব। এই শীতের সময় ফুলকপি মানে হচ্ছে একটা দিনও বাদ যায় না যেটা ফুলকপি খাওয়া হয়, মানে রোজ দিনই ফুলকপি খাওয়া হচ্ছে। তা আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, সেলিনা বিবি, রেখা মাঝি, অথেন্টিক বেঙ্গলি ব্লগ, রুবি মাইতি, বিবিতা সিংহ, প্রিয়াস। তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্টগুলো করেছো, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো এইদিকে দেখো মাছগুলো বেশ সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি, ভেজে তারপর তুলে নিচ্ছি।
আরও কিছুটা মাছ আছে, তো সেটাও দিয়ে দেবো। আর সবটা মাছ রান্না করব না, কিছুটা করব আর কিছুটা রেখে দেবো। তো যেহেতু দুপুর টাইমটা রান্না করছি না, সকালে আর রাতের জন্য করব। অনেক সময় এই যে সকালবেলা যেদিন রান্না করা হয়, মানে জলখাবার তো আমরা খুব কমই খাওয়া হয় সকালবেলা, মানে হয় না বললেই চলে। শুধু ছুটির দিনগুলো করে সকালবেলা একটু ব্রেকফাস্ট কিছু একটা করি, নয়তো সকালবেলা উঠে আমাদের সেই রান্নাই করতে হয়, ভাত বসাতে হয়। তো সেই জন্য ভাবলাম কি যে আজকে দুবারের করে নিই, যেহেতু দুপুরবেলা রান্না করছি, সকালে আর রাতের হয়ে যাবে। তো সেই জন্য দুবারে করে নেবো, সকালের জন্য আর রাতের জন্য। তা রাতে আর রান্না করতে হবে না, যেহেতু দুপুরবেলা করছি, একবারে তো খেলে আবার সে রাতে রান্না করতে হবে। তো ভাবলাম একবারে করে নিই বেশি করে একটু, তো দু টাইম হয়ে যাবে আর কি। তো সেই জন্য এইদিকে দেখো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলু ফুলকপিটা তো প্রথমে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এখন দিয়ে দিলাম জল দিয়ে তারপরে কিছুক্ষণ ফুটতে দেবো, তাতে এতে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। বেশি ঝোল রাখবো না, একটু কমই ঝোল রাখবো। আর একটু মানে এখন ঝোল ঝোল মনে হচ্ছে, পরে মাছ টাছ দিলে কিন্তু ঝোলটা অনেকটা টেনে যাবে আর একটু শুকিয়েও আসবে। তো এখন দেখো কয় পিস মাছ দিয়ে দিলাম আর কিছুটা হচ্ছে রেখে দিলাম। তো ওটা হচ্ছে দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আর কি। তো একটু বেগুন ভাজা করবো, আসলে আজকে বেগুন নিয়ে আসলো, তো ভাবলাম এই শীতের সময় বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালোও লাগে। বেগুন ভাজা, বেগুন পোড়া, বাবানের বাবা তো বেগুন পোড়া খেতে ভীষণ পছন্দ করে। অনেক সময় রাতে করে যখন রুটি করি না, তখন বেগুন পোড়া করি, বেগুন পোড়া দিয়ে আর টমেটো পোড়া দিই, ওটা দিয়ে মনে হচ্ছে খাওয়া হয়ে যায়। তো এইদিকে দেখো বেগুনটা এক সাইডটা তো আমার ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে নিচ্ছি, নিয়ে আর কিছুক্ষণ ভাজবো, তাহলে আমার হয়ে যাবে। দিয়ে তারপর হচ্ছে মানে খেয়ে নেবো আর কি। সকালবেলার তো কাজগুলো সব হয়ে গেছে, শুধু রান্নাটাই এখন বাকি, আর সব কাজ তো করে নিয়েছি। তো এইদিকে দেখো ভাতটা বেড়ে নিয়েছি, রান্নাবান্নি শেষ করলাম, রান্নাঘরটা আরেকবার পরিষ্কার করলাম, করে তো ভাতটা বেড়ে নিয়েছি, এখন খেয়ে নেব। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।